নমস্কার। আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ধনেপাতা বাটা দিয়ে কাতলা মাছের একটা রেসিপি, যার জন্য আমি 4টে কাতলা মাছ ভালো করে ভেজে নিয়েছি। আনিয়ে নিয়েছি ধনেপাতা, 2টো পেঁয়াজ, রসুন, লঙ্কা আর টমেটো। পেঁয়াজটাকে ছাড়িয়ে আধখানা করে নিয়েছি, টমেটোটাকেও কেটে নিয়েছি। কড়ায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে উঠলে তাকে কেটে রাখা পেঁয়াজগুলো আর টমেটোগুলো দিয়ে দেবো রসুনও। এবার ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভাজতে থাকবো। তারপর ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে খানিকক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে উঠলে তার মধ্যে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন হিসেবে দেব। তারপর মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা দিয়ে দেব। অসাধারণ খেতে হয় এবং খুব সহজেই হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায়। এবার খুব ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আবার খুব ভালো করে কষাতে থাকবো। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি, তাতে খেতে বেশ ভালো লাগে। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষাতে থাকবো। এবারে মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম তাতে জল দিয়ে সেই জলটা কড়ার মধ্যে দিয়ে দেবো। জলটার সঙ্গে মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর জলটা একটু ফুটে উঠলে তাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তারপর বেশ খানিকক্ষণ ফুটতে দেবো। মাছগুলো একটু এপাশ ওপাশ করে দেবো। খানিকক্ষণ বাদে দেখাচ্ছি, হয়ে গেছে প্রায়। আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আমার রান্নাটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এরকম আরও নানা ধরনের রেসিপি পেতে।